বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের 2026 সালের যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আমরা প্রত্যেকটা পেজে তোমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা পেজ নাম্বার 2 থেকে শুরু করছি। তো পেজ নাম্বার 2 আমাদেরকে বলা আছে যে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 290516, সংখ্যাটি পড়ি এবং লিখি। তো আমরা যদি দেশীয় রীতিতে একটু দেখি, 6 আছে এককের ঘরে, 1 আছে দশকের ঘরে, 5 আছে শতকের ঘরে, 0 হাজারের ঘরে, 9 হচ্ছে অযুতের ঘরে, আর 2 আছে লক্ষের ঘরে। তো এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 2 লক্ষ, আমরা জানি হাজার আর অযুত মিলিয়ে হাজার হয়, তাহলে হবে 90,000। শতকের ঘরে 5, তাহলে 500। একক আর দশক মিলে হবে 16, তার মানে 2,90,516। এরপরে পেজ নাম্বার 2-এ আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা 3169615 জন, সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? তো আমরা যদি একটু এটাকে লক্ষ্য করি, তাহলে 5 আছে এককের ঘরে, আমরা যদি হচ্ছে ডান দিক থেকে যেহেতু আমাদের হিসাব করতে হয়, তাহলে 5 এককের ঘরে ডান দিক থেকে, 1 আছে দশকের ঘরে, 6 আছে শতকের ঘরে, 9 আছে হাজারের ঘরে, 6 আছে অযুতের ঘরে, 1 আছে লক্ষের ঘরে, 3 আছে নিযুতের ঘরে। তাহলে আমরা আসলে কি জানি, নিযুত আর লক্ষ মিলিয়ে কি হয়? লক্ষ হয়। তার মানে 3 আর 1 আছে লক্ষের ঘরে, 3 আছে নিযুতের ঘরে, তাহলে হবে 31 লক্ষ। এরপরে দেখেন অযুত আর হাজার মিলিয়ে হাজার হয়, তাহলে অযুতের ঘরে আছে 6, হাজারের ঘরে 9, তাহলে হবে 69,000। শতকের ঘরে 6, তাহলে 600। দশক ও একক মিলে হবে 15, তার মানে 31,69,615। এরপরে পেজ নাম্বার 3-এ আমাদেরকে এই প্রশ্নটা একটু দেখেন যে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি এবং কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ তোমাদের বইয়ে যে স্থানীয় মান নির্ণয় করা হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু এভাবে লক্ষ্য করি এখানে দেখেন। তাহলে এখানে আমাদেরকে যে 1 নম্বরে যে সংখ্যাটা দেওয়া আছে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে 2,36,517। তাহলে এক্ষেত্রে দেখেন, তাহলে এটা কি 2 লক্ষ, যেহেতু আমাদের 6টা অঙ্ক আছে, 2 আছে লক্ষের ঘরে, আর 3 আছে হচ্ছে অযুতের ঘরে, 5 আছে হাজারের ঘরে, তাহলে আমার অযুত আর হাজার মিলে হবে 36,500। একক আর দশক আর একক মিলে হবে 17, তার মানে 2,36,517। তাহলে এটা যদি আমরা একটু দেখি যে 7 হচ্ছে এককের ঘরে আছে, 7-এর স্থানীয় মান হবে 7 একক। এরপরে ডান দিক থেকে একের যদি আমরা স্থানীয় মান বের করি, তাহলে 1 দশক বা 10 হবে। এরপরে 5-এর স্থানীয় মান হবে 5 শতক বা 500। 6-এর স্থানীয় মান হবে 6,000। 3-এর স্থানীয় মান হবে 3 অযুত বা 30,000। এরপরে 2-এর স্থানীয় মান হবে হচ্ছে 2 লক্ষ, ঠিক আছে। তো এক্ষেত্রে আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এককের ঘরের স্থানীয় মান নির্ণয় করব তখন সেটা যেটা আছে সেটাই হবে 7 একক বা 7। আর যখনই দশকের ঘরের বের করব তখন আমরা দেখব, যেহেতু আমরা এই দশকের ঘর 1-এর বের করতেছি, তো 1-এর ডান দিকে একটা শূন্য আছে, তো আমরা 1-এর পরে একটা শূন্য দিলেই আমাদের 1-এর স্থানীয় মান বের হবে। এভাবে আমরা যদি 5-এর স্থানীয় মান বের করি, তাহলে 5 লিখে 5-এর পরে যেহেতু 2টা অঙ্ক আছে, 2টা শূন্য বসে দিলে 5-এর স্থানীয় মান বের হবে। এভাবে 6-এর যদি স্থানীয় মান বের করি, যেহেতু 6-এর পরে 3টা ডিজিট আছে, তো 6-এর পরে 3টা শূন্য বসালে 6-এর স্থানীয় মান বের হবে। তো আমরা এভাবে যে সংখ্যার স্থানীয় মান বের করব তার ডান পাশে দেখব কয়টা ডিজিট আছে, যে কয়টা ডিজিট আছে সেই কয়টা শূন্য বসে দিলে স্থানীয় মান বের হবে, ঠিক আছে। তো এভাবে আমরা যদি, তাহলে এটা আমাদের সংখ্যাটা কত হলো? 2,36,517। আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, তাহলে এটা আমরা দেখেন এখানে ডিজিট আছে কয়টা? 7টা ডিজিট আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিযুত পর্যন্ত আছে, তাহলে 3 আর 5, এটা হচ্ছে 5 আছে হচ্ছে লক্ষের ঘরে, 3 আছে নিযুতের ঘরে, তাহলে হবে 35 লক্ষ। আমরা জানি হাজার আর অযুত মিলিয়ে হাজার হবে, 5 আছে হাজারের ঘরে, 6 আছে অযুতের ঘরে, তাহলে হবে 65,000। 8 আছে শতকের ঘরে, 800। 8 আর 1 একক আর দশক মিলে হবে 81, তার মানে 35,65,881, ঠিক আছে। তাহলে আমরা যদি 1-এর স্থানীয় মান বের করি, তাহলে 1 একক, 8-এর স্থানীয় মান হবে 8 দশক বা 80। এরপরে আবার ডান দিকের 8-এর স্থানীয় মান হবে 8 শতক বা 800। 5-এর স্থানীয় মান হবে হচ্ছে 5,000। এরপরে 6-এর স্থানীয় মান হবে হচ্ছে 6 অযুত বা 60,000। এরপরে 5-এর স্থানীয় মান হবে 5 লক্ষ। আর 3-এর স্থানীয় মান হবে 3 নিযুত বা
30 লক্ষ। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা হবে কি 35 লক্ষ, আর 35 লক্ষ, 35 লক্ষ, আচ্ছা 35 লক্ষ, এটা হবে 65,000। ঠিক আছে, এই বানানটা একটু ভুল হয়েছে, তোমরা অবশ্যই একটু দেখে নিবা। 65,800, 800 কত হবে 81। ঠিক আছে, 881। আচ্ছা, এরপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা যদি আগে স্থানীয় মান বের করি, তাহলে 1 এর স্থানীয় মান হবে 1 একক বা 1, আর 0 এর স্থানীয় মান আসলে 0 দশক বা 0ই হবে, কারণ আমরা শূন্যের সাথে যদি যেহেতু আমরা শূন্যর বের করতেছি, তারপর আরও একটা শূন্য, সেটা যদি আমরা কি করি গুণ করি, তাহলে আসলে 0ই হবে। ঠিক আছে, অথবা শূন্যের সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে 0ই হবে। এরপর হচ্ছে 6 এর স্থানীয় মান 6 শতক, এরপরে 7 এর স্থানীয় মান হবে 7,000, 2 এর স্থানীয় মান হবে হচ্ছে 2 অযুত বা 20,000, আর 1 এর স্থানীয় মান হবে হচ্ছে 1 লক্ষ। এরপরে 5 এর স্থানীয় মান হবে 5 নিযুত বা 50 লক্ষ। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে 51,27,601। ঠিক আছে, এখানে একটু দেখেন যে 51 লক্ষ, এরপর 27,000, এরপরে 601। এরপরের পেজ নাম্বার 3-এ আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে 5,57,362। তো এই প্রশ্নগুলো আমরা একটু দেখব, তোমরা বইটি দেখলে অবশ্যই বুঝতে পারবা। তাহলে 5,57,362, এখানে একটু লক্ষ্য করেন, তাহলে লক্ষের ঘরে আছে 5, যেহেতু 5 লক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে 10 লক্ষের নিচে, তার কারণে আমরা বলতেই পারি লক্ষের ঘরে একটাই অঙ্ক থাকবে। এরপরে হচ্ছে 57,000, তাহলে হাজারের ঘরে হবে 57। ঠিক আছে, এরপরে হচ্ছে শতক, দশক ও এককের ঘর মিলে হবে 362, তাহলে আমাদের হবে 5,57,362। এরপরে হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে যে 12,03,884, তাহলে এখানে দেখেন 12 লক্ষ, তাহলে এখানে খেয়াল করো যে হাজারের ঘরে বলা হয়েছে শুধু 3,000। আমরা জানি যে হাজারের ঘরে 2টি, অযুত আর হাজার, এই 2টা থাকে, তাই শুধু 3 না লিখে আমাদের 0-3 লিখতে হবে, কেননা যেহেতু এটা লক্ষ পর্যন্ত চলে গেছে, তাই না? তাহলে লক্ষের ঘরে হবে 12, যেহেতু এখানে বলা আছে 12 লক্ষ, তাহলে 12 লক্ষ, হাজারের ঘরে হবে 0-3, কেননা আমাদের যেহেতু এখানে অযুত আছে, তাহলে অযুতের ঘরে 0 বসাইতে হবে, তাহলে 0-3, আর বাকি অংশ একক দশক মিলে হবে 884, তার মানে 12,03,884। এরপরে যে 3 নম্বর যে প্রশ্নটা, এখানে দেওয়া আছে 55,18,525, তাহলে এটি খুব সহজ, পরপর সংখ্যাগুলো বসিয়ে দিলেই হবে। তাহলে যেহেতু 55 লক্ষ, লক্ষের ঘরে 55, 18,000, এ কারণে হাজারের ঘরে 18, আর বাকি যে একক দশক শতক সেটা হবে 536, তার মানে আমাদের সংখ্যাটা হবে কি 55,18,536। এরপরে 4 নম্বরে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া আছে যে 4টি 1,12,টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা, এটা আসলে কিভাবে হবে? তাহলে 4টি 1 লক্ষ, তাহলে 4টি 1 লক্ষ, অর্থাৎ 1 লক্ষকে 4 দ্বারা গুণ করলে সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে 4 লক্ষ, তাই কি না? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 4 লক্ষ। এরপরে বলছে 12টি 1,000, তাহলে একটু দেখেন 12টি 1,000 বা 1,000কে আমরা যদি 12 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 12,000, তাহলে যোগ করলে আমরা কি পাই? 4,12,000, 4 লক্ষ কি 12,000। যেহেতু বলছিল যে 4টি 1 লক্ষ আর 12টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে 4টি 1 লক্ষ হচ্ছে 4 লক্ষ, আর 12টি 1,000 হচ্ছে 12,000, এই দুইটা আমরা যোগ করলে পাই 4,12,000। ঠিক আছে, তো এরপরে যে 5 নম্বর কোশ্চেন আছে এটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কি বলছে যে 18টি 1 লক্ষ, 73টি 1,000, 6টি 100 ও 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 18টি 1 লক্ষ, অর্থাৎ 18কে 1 লক্ষ, 1 লক্ষকে 18 দ্বারা গুণ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে 18 লক্ষ। এরপর হচ্ছে 73টি 1,000, তার মানে 1,000কে 73 দ্বারা গুণ করলে হবে আমাদের হচ্ছে 73,000, আর 6টি 100, অর্থাৎ 100কে 6 দ্বারা গুণ করলে আমাদের হবে হচ্ছে 600, আর বলছে 34টি 1, তাহলে 1কে 34 দ্বারা গুণ করলে আমাদের হবে 34। তো এগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 18,73,634। ঠিক আছে, তো আশা করি আমাদের এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা অন্য একটি পেজ নিয়ে
অন্য একটি পেজের আমরা সমাধান দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।